রমজান মাস হচ্ছে মুমিনের জন্য অত্যন্ত আনন্দের মাস। কারণ এই মাসে যদি কোনো আল্লাহর বান্দা একটি নফল ইবাদত করে, তাহলে মহান মালিক তার আমল নামার মধ্যে ফরজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত গুরুত্বপূর্ণ এই মাস, যার কারণে মুমিন এই মাসে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করে। আর এই মাসে 10টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে আমলগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং উম্মতকে করতে উৎসাহিত করেছেন। সর্বপ্রথম যে আমলটি করতে হবে তা হচ্ছে রোজার চাঁদ তালাশ করতে হবে। একজন ইমানদারের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো শাবান মাসের শেষ তারিখে অর্থাৎ 29শে শাবান আকাশে রমজানের চাঁদকে তালাশ করবেন এবং রমজানের চাঁদ দেখার দোয়া পাঠ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখার পর এই দোয়া পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়া পাঠ করা। নাম্বার 2 হচ্ছে চাঁদ দেখা হয়ে গেলে তারপর মুমিনের কর্তব্য হচ্ছে পুরো মাস রোজা রাখা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে পুরো মাস ঈমান ও ইখলাসের সাথে রোজা রাখতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পেছনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 3 হচ্ছে রমজান মাসে তারাবির সালাত আদায় করতে হবে। কারণ তারাবির সালাত আদায় করা হচ্ছে সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইশারের সালাতের পর তারাবির সালাত আদায় করতেন। নাম্বার 4 হচ্ছে ইফতার করা। ইফতার করা হচ্ছে রমজান মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল, তাই প্রত্যেকের ইফতার করতে হবে। নাম্বার 5 হচ্ছে ইফতারের আগে দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন ইফতারকে সামনে রেখে দোয়া করে, মহান মালিক তার দোয়াকে কবুল করে নেন। এজন্য রমজানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইফতারের আগে দোয়া করা। নাম্বার 6 হচ্ছে ইফতার যেমন রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল, তেমনি ভাবে সাহরি করাও ইফতারের মতো একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পাশাপাশি সাহরি